ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। খুব ছোট একটা ভিডিও নিয়ে এসেছি, সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কথা বলবো দুশ্চিন্তা করলে কি হয়। বর্তমান সময়ে দুশ্চিন্তাগ্রস্ত নয়, দুশ্চিন্তা করে না এমন কোনো মানুষ নেই। এটা আপনার মতামত, আমি জানি। আপনার মতামত একমত আমি। কিন্তু তারপরও কিছু বিষয় আছে, সেগুলো আমি শেয়ার করব। আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে অনেক কথা হবে। মেন্টাল হেলথের যে জায়গাটি আপনার এবং আপনার পরিবারের, সেই জায়গাটি আমাদের চ্যানেল আপনাদেরকে হেল্প করবে। সো দুশ্চিন্তা করলে কি হয় সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি। মানসিক রোগের বিভিন্ন ধরন রয়েছে, সেটা তো আপনারা জানেন। মানসিক রোগ কিন্তু অনেকগুলো আছে, 200-র উপরে। এখন দুশ্চিন্তা কিন্তু মানসিক রোগ না। দুশ্চিন্তা হলো আমার একটা অনুভূতি। অনুভূতিটা কিরকম? নেগেটিভ অনুভূতি। সেটা সবারই হয়, আপনার হয়। আপনি বাজারে গিয়েছেন, বাসায় চলে আসছেন, একটা জিনিস নিয়ে আসতে ভুলে গেছেন। হায় হায়! কালকে গিয়ে পাবো নাকি ওই জিনিসটা? আমি কিনে রেখে এসেছি, কিন্তু আমি এখন গিয়ে পাবো কিনা? এটা কি দুশ্চিন্তা। কালকে আমার কি হবে? কালকে কি আমি জবটা আমি পাবো কিনা? কালকে কি আমার বেচাকেনা ভালো হবে কিনা? কালকে আমার পড়াশোনায় আমি সকালে উঠতে পারবো কিনা? কালকে আমার পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবো কিনা? এই যে দুশ্চিন্তা বা চিন্তা, এটাই কিন্তু আপনার মনের অবস্থাটাকে খারাপ রাখে। এখন প্রতিনিয়ত যদি আপনি এই ধরনের দুশ্চিন্তায় থাকেন, একটা সময় দেখবেন আপনার যে ক্লান্তিবোধটা বেড়ে যাবে। একটা ক্লান্তি হবে শারীরিক ক্লান্তি, আর একটা হবে মানসিক ক্লান্তি। ক্লান্তিটা যখন বেড়ে যাবে, আপনি যদি তারপরও দুশ্চিন্তা করেন, সামনের দিকে আগান, এটা একটা মানসিক রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। হতে পারে সেটা ডিপ্রেশন, হতে পারে একটা অ্যাংজাইটি। যখন আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি হবে, মনে রাখবেন চিকিৎসার বিকল্প নেই, আপনাকে চিকিৎসা নিতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে পিরিয়ডিক কিছু হয় এপিসোড আকারে। যেমন আপনার একটা সমস্যা হয়েছে, ডিপ্রেশন হয়েছে, ওই সমস্যাটা বেস করে সমস্যাটা যখন অটোমেটিক্যালি কেটে গেল, আপনার বিষণ্ণতা থাকলো না, বা অ্যাংজাইটি ছিল, অ্যাংজাইটি কেটে গেল। উদাহরণ হিসেবে আপনি একটা লোন নিয়েছেন, এই টাকাটা শোধ করতে পারছেন না, এটা নিয়ে আপনার খুব টেনশন হয়। যখন আপনি লোনটা পরিশোধ করলেন, তখন আপনার টেনশনটা থাকলো না। তাহলে কি হলো? এটা একটা এপিসোড হিসেবে আসলো। তখন আপনি আবার ভালো হয়ে গেলেন। সো এটা কিন্তু রেয়ার কেস। কিন্তু আপনার যদি ডিপ্রেশন বা অ্যাংজাইটি থাকে বা অন্যান্য মানসিক রোগগুলো থাকে, সেক্ষেত্রে আপনাকে চিকিৎসা নিতে হবে। এখন আমি কথা বলছি দুশ্চিন্তা বা স্ট্রেস নিয়ে। এই স্ট্রেসটা যেমন ডিপ্রেশন অ্যাংজাইটি করাতে পারে। ডিপ্রেশন অ্যাংজাইটি যদি আপনি ঠিকমতো চিকিৎসা না নেন, তাহলে কি হবে? এটা ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, আপনার প্যানিক অ্যাটাক হয়, কিন্তু বারবার প্যানিক হয়, সেন্সলেস হয়ে যায়। আপনার ভিতরে পিটিএসডি হতে পারে, পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার, ফোবিয়া হতে পারে, সোশ্যাল ফোবিয়া, সমাজের মানুষের সাথে মিশছেন না। ইভেন এরপরেও যদি চিকিৎসা না নেন, সেটা যেমন আপনার অ্যাডজাস্টমেন্টাল ইস্যু, আপনার পরিবারের লোকজনের সাথে সমস্যা হতে পারে, আপনার হতে পারে হয়তোবা বাইপোলার মুড ডিসঅর্ডার হতে পারে, যেখানে ম্যানিয়া আছে, হয়তোবা আপনার হতে পারে সিজোফ্রেনিয়া। তাহলে দেখেন, শুধু আপনি দুশ্চিন্তা যদি করেন, সেই দুশ্চিন্তা যদি অনবরত থাকে এবং সেটা পরিমাণটা যদি বাড়তে থাকে, সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দুশ্চিন্তাকে কিন্তু কমাতে হবে। আমি আম আ অনেক সময় দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে যারা গ্রামে থাকে তারা কিন্তু দুশ্চিন্তায় থাকে। একটা সময় কিন্তু তাদের দুশ্চিন্তা ছিল না। কিন্তু বর্তমান সময়ে আমি কয়েকটা বিষয় দেখি, আপনারা এড করবেন এখানে আশা করি। যেমন সম্পদের পরিমাণটা অনেক ক্ষেত্রে অনেকের বেড়ে গিয়েছে। অনেকের প্রচুর কমে গিয়েছে। অনেকের জায়গা জমির যে দামটা অনেক বেড়ে গেছে, তাটা নিয়ে দুশ্চিন্তা অনেক বেশি হয়। অনেক সময় সমাজে চলতে গেলে বাচ্চা বড় হয়েছে, তার একটা উপায় করতে হবে, সেটা নিয়ে দুশ্চিন্তা করে। অনেক সময় নিজেদের ভিতরে ফ্যামিলিগত যে ঝগড়া, ফ্যাসাদের কারণে তাদের ভিতরে দুশ্চিন্তা করে। অর্থাৎ দুশ্চিন্তাগ্রস্ত নয় এমন পরিবার কম পাওয়া যায়। কিন্তু এই দুশ্চিন্তাটাই হয়তোবা তার বয়স হলো ৪০ বছর, দেখতে লাগে ৯০ বছর, দেখতে লাগে ৬০ বছর, দেখতে লাগে ৮০ বছর। এই দুশ্চিন্তার কারণে সে খারাপ রেজাল্ট করছে। অনেক চিন্তা করছে যে হায় হায় পরীক্ষাটা কিভাবে দেব। অথচ দেখা গেছে পরীক্ষাটা কিভাবে দিব চিন্তা করতে করতে সে পড়ার সময় পাচ্ছে না। তাহলে কি হলো? সে কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তার কারণে এটা হচ্ছে না, সে পাচ্ছে না। এখন আরেকটা বিষয়ের কাছে যাব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। দুশ্চিন্তার কারণে আপনার শারীরিক অনেক বড় বড় ক্ষতি হতে পারে। মনে রাখবেন, আপনি বলেন না যে ব্রেনে মনে হচ্ছে যে অনেক চাপ লাগে। এই চাপটা কিন্তু ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার থাকে, তার কারণে হয়। আপনার আপনার কি হয় যে এই যে বিভিন্ন পার্ট, যেমন ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব, তারপর বিভিন্ন রকম পার্ট আছে, অ্যামিগডালা আছে, হ্যাঁ? থায়ালামাস, হাইপোথ্যালামাস, প্রিফ্রন্টাল কর্টেক্স আছে। এগুলো কিন্তু এফেক্ট ফেলে। এর মাধ্যমে কি হবে? আস্তে আস্তে দেখবেন আপনার হয়তোবা অনেক কিছু ভুলে যাচ্ছেন। অনেক কিছু ঠিকমতো আপনি মনে রাখতে পারছেন না। আপনার
অনেক ক্ষেত্রে হয়তোবা এটা এমন হতে পারে যে আপনার লং টার্ম মেমোরিটা লস হচ্ছে, শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে, অথবা আপনার কারেন্ট, হ্যাঁ, ইমিডিয়েট যে মেমোরিটা সেটা কিন্তু আপনি হয়তোবা মনে রাখতে পারছেন না। তাহলে কেবলমাত্র দুশ্চিন্তা যদি এমন বলে যে এটা তো সবারই থাকে, আপনার ভিতরে থাকলেও সেটা কিন্তু আপনার সমস্যা তৈরি হবে। দুশ্চিন্তার চিকিৎসা রয়েছে। কিছু চিকিৎসা আপনি নিজে, নিজে করতে পারবেন। সেটা হলো কি? রিল্যাক্সেশন এক্সারসাইজ। আমাদের এই রিল্যাক্সেশন এক্সারসাইজ এই কথাটি যদি আমাদের চ্যানেলের যে আইকনটা আছে সেখানে সার্চ বক্সের আইকনটা সেখানে যদি লেখেন তাহলে রিল্যাক্সেশন বিভিন্ন রকম আসবে, সেটা আপনি করতে পারেন। যেমন মেডিটেশন, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, বর্তমানে থাকার প্র্যাকটিস, ইনার গার্ডেনিং, এরকম অনেক ভালো, ভালো কিছু ভিডিও আছে যেগুলো দেখে আপনারা করতে পারেন। অন্যের সাথে মিশতে পারেন, কথা বলতে পারেন। যখন যে কাজটা করবেন সেটাই করবেন। খাওয়া-দাওয়া করবেন, খাওয়া-দাওয়ার উপরেই আপনি মনোযোগটা দিবেন। অন্য চিন্তা আপনি করবেন না। আপনি খেতে গেলে আপনার গ্রাউন্ডিং যে টেকনিক আমাদের চ্যানেলে আছে সেটা আপনি করবেন। আবার অনেক ক্ষেত্রে কি হয়? আপনারা অনেক সময় এইগুলো করতে পারেন না। কারণ কি? আপনারা অনেক ব্যস্ততা দেখান। এই যে ব্যস্ততা, আপনার চাকরির ব্যস্ততা, আপনার কাজের ব্যস্ততা, তার মানে কি হচ্ছে? আপনি কিন্তু নিজে ভালো থাকছেন না। আপনি কোনো না কোনো জায়গাতে আপনার কিন্তু এফেক্ট ফেলছে। সুতরাং দুশ্চিন্তা কিন্তু খুব খারাপ সমস্যা আপনার ভিতরে তৈরি করতে পারে। ভয়ের কিছু নাই। আপনি একটু রিল্যাক্স থাকেন, হাসেন, খেলেন। প্রতিদিন সকালে যখন আপনি নতুন একটা সকাল পাবেন, নিজেকে বলুন আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার প্রতি একটা আ মা আপনি প্রার্থনা করেন যে নতুন একটা সকাল আপনি পেলেন। সো এটা চিন্তা করেন। অনেক বেশি ইচ্ছা আকাঙ্ক্ষা আপনি কখনোই করবেন না কারো কাছে। আপনি নিজে যেটা পূরণ করতে পারবেন, নিজের ভিতরে যেটা আছে সেটাই আপনি সবসময় আশা করবেন। আস্তে, আস্তে আশা করি আপনি ভালো থাকতে পারবেন। এবং আমি আবার একবার বলি, আ আপনার যেকোনো রকমের বিষয়, দুশ্চিন্তা হোক বা anxiety, ডিপ্রেশন, আপনারা আমাদের এই যে আ বক্সের মাধ্যমে, যে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমরা চেষ্টা করব আপনার যেকোনো রকমের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি যেন ভালো থাকতে পারেন। ধন্যবাদ।